এটা গণতন্ত্র নয়, এটা স্বৈরতন্ত্রের থেকেও খারাপ। আপনারা স্বৈরাচার যাকে বলে, আপনারা চরম স্বৈরাচার। আপনারা এখানে রাজপথে আমাদেরকে মিটিং করতে দেন না, মিছিল করতে দেন না, অনশন করতে দেন না, কোনো কর্মসূচি পালন করতে দেন না। এই হলো আপনাদের গণতন্ত্রের নমুনা। খালেদা জিয়া পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। আমি বলতে চাই, বিএনপি এবং খালেদা জিয়া কখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসে নাই। জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি। শুধু তাই নয়, আমরা দেশের বিভিন্ন প্রান্তে আমরা নির্বাচনে দাঁড়িয়েছি এবং আল্লাহর রহমতে এখন পর্যন্ত বলতে পারি জনগণের ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমরা প্রত্যেকটি জায়গা থেকে নির্বাচিত হয়ে এসেছি। আপনারাই তো যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসে তাদেরকে ওয়েলকাম করেন। আপনারা এরশাদ ক্ষমতায় আসলো নির্বাচিত সরকারকে সরিয়ে, আপনারা বলেন আই এম নট আনহ্যাপি। তারপরে মঈনুদ্দিন ফখরুদ্দিন কোন তত্ত্বাবধায়ক সরকার নয়। মঈনুদ্দিন ফখরুদ্দিন হলো একটি অবৈধ অসাংবিধানিক সরকার, এমার্জেন্সি সরকার। মঈনুদ্দিন ফখরুদ্দিন সময়সীমার বাইরে ক্ষমতায় ছিল এবং যার জন্য মঈনুদ্দিন ফখরুদ্দিনকে আপনারা বলেছিলেন আপনাদের আন্দোলনের ফসল, এবং আপনি বলেছিলেন মঈনুদ্দিন ফখরুদ্দিন যত কাজ করেছে সব অবৈধ কাজের বৈধতা আপনারা দিবেন। তাহলে আজকে জাতির কাছে পরিষ্কার যে অবৈধ সরকার এবং পেছনের দরজা দিয়ে যারা আসে তাদেরকে সমর্থন দেন আপনারা। আর নির্বাচিত সরকারকে আপনারা বলেন একদিনের জন্য শান্তিতে থাকতে দান দেব না, টেনে নামাবো, হিচড়ে নামাবো, এইসব কথা বলেন। কাজেই আপনারা চিন্তা করে দেখেন যে আপনাদেরকে জনগণ আর সময় দিবে কিনা। এই যে জনগণের উপরে দিনের পর দিন জুলুম করে যাচ্ছেন, যে দেশের ক্ষতি করেছেন আজকে ৩.৫ বছরে, এই ক্ষতি কাটিয়ে ওঠা এত সহজ কাজ নয়। মঈনুদ্দিন ফখরুদ্দিন অনেক ক্ষতি করেছে, তারপরে এই ৩.৫ বছরে আপনারা আর বাকি সব কিছু শেষ করে দিয়েছেন। এখন কোন প্রতিষ্ঠান বাকি নাই যেখানে আপনারা ধ্বংস করেন নাই, দলীয়করণ করেন নাই। দেশের অর্থনীতি ধ্বংস করেছেন, দেশের ব্যবসা বাণিজ্য ধ্বংস করেছেন, দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছেন, দেশে বিদেশি বিনিয়োগ বন্ধ করে দিয়েছেন, দেশের রপ্তানি কমে গেছে, দেশের জিডিপি কমে গেছে বিএনপি সরকারের তুলনায়, উৎপাদন কমে গেছে। কেন? কৃষক আজকে উৎপাদিত ফসলের দাম পায় না। এই হলো দেশের অবস্থা। তাহলে আপনারা দেশের জন্য কি কাজ করছেন? রাস্তাঘাটের দুরবস্থা, ৩.৫ বছরে একটা নতুন রাস্তা করেন নাই, একটা ব্রিজ করেন নাই। পুরাতন রাস্তা যেগুলো আমরা রেখে এসেছিলাম একটার কোনো মেরামত হয় নাই। এই যে বাজেটে টাকা রাখেন আর ঘাটতি দেখান, এই টাকা যায় কোথায়? এই টাকা কোনো উন্নয়নের কাজে খরচ হয় না। এই টাকা সব আপনাদের পকেটে পেটে যায়, আপনাদের সব পকেটে যায়।